হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল মেরাজ 360। আমি আপনাদের সাথে আছি মেরাজ, আর আপনারা দেখছেন মেরাজ 360 চ্যানেল। উইন্ডোজ 10 আমরা ব্যবহার করি, এখনকার লেটেস্ট যে ভার্সন তার মধ্যে হচ্ছে উইন্ডোজ 10 আমরা ব্যবহার করে থাকি। অ্যাক্টিভ উইন্ডোজ, উপরে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ যে উইন্ডোজ সিস্টেমটি লেখা উঠে আছে। অ্যাক্টিভ উইন্ডোজ গো টু সেটিংস টু অ্যাক্টিভ উইন্ডোজ, লেখাটি সাধারণত অ্যাক্টিভেট করার জন্য বলা হয়, যে উইন্ডোজকে অ্যাক্টিভেট করবেন কীভাবে সেটার জন্য, বা উইন্ডোজ অ্যাক্টিভেট করার জন্য। তো আজকে আমরা কথা বলবো সেই উইন্ডোজ অ্যাক্টিভেট ব্যাপারে। অনেকেই হয়তো প্যাচ, ক্র্যাক এসব ইউজ করে ভাইরাসকে আমন্ত্রণ জানাচ্ছেন। তো বিনা প্যাচ ক্র্যাক করে আপনারা কিভাবে ফুল ফ্রিতে ব্যবহার করতে পারবেন উইন্ডোজ 10, আমরা আজকে সে বিষয়ে আপনাদের সাথে কথা বলতে চলে এসেছি। চলুন যাই, বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব বাটন, যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে থ্যাংক ইউ সো মাচ। তো ভিডিওটি কোথাও স্কিপ না করে, কোথাও না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল, এবং এই ভিডিওটি দেখলে আপনারা জানতে পারবেন সম্পূর্ণভাবে কীভাবে ফ্রিতে আপনারা উইন্ডোজটি ব্যবহার করতে পারবেন। চলুন বেশি কথা না বাড়িয়ে চলে যায় আমাদের কম্পিউটার স্ক্রিনে। এলাম ছোট্ট একটি ইন্টার পর। আপনারা রাইট সাইডে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ উইন্ডোজ, গো টু উইন্ডোজ সেটিংস, অ্যাক্টিভেট উইন্ডোজ। তার মানে হচ্ছে আপনার যে উইন্ডোজটি আছে সেটি ডিঅ্যাক্টিভ হয়ে গেছে, অ্যাক্টিভ করার নাই। তো আমরাকে এখন যেটা করতে হবে, আমরা হচ্ছে এই উইন্ডোজটি অ্যাক্টিভেট করব। তো কিভাবে অ্যাক্টিভেট করব সে ব্যাপারে বিস্তারিত জানবো এই ভিডিওর মাধ্যমে। আমরা যদি পিসি সেটিংয়ে যাই, পিসিতে যাওয়ার পরে এখানে যদি রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে যাই, প্রপার্টিজে গেলে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ইজ নট অ্যাক্টিভেট দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স টার্মস। তার মানে আপনার যে উইন্ডোজটি আছে সেটি নট অ্যাক্টিভেটেড। তো আমরা কিভাবে সম্পূর্ণ ফ্রিতে অ্যাক্টিভেট করতে পারবো তার কোনো ক্র্যাক ফাইল ছাড়া, চলুন যাই সে বিষয়ে কথা বলি এবং বিস্তারিত জানার চেষ্টা করি। তো আমরা সকল ট্যাবগুলো ক্লোজ করে দিলাম। এখন আমাদেরকে যেটা করতে হবে, উইন্ডোজটি অ্যাক্টিভেট করার জন্য আমাদেরকে সর্বপ্রথম আমাদের রিয়েল টাইম প্রোটেকশন অথবা যে কোনো ধরনের ভাইরাস প্রোটেকশন যদি থাকে আপনার পিসিতে, তাহলে সেগুলোকে বন্ধ করতে হবে। তার জন্য আমরা এই ডটে ক্লিক করলাম এবং এখানে দেখতে পাচ্ছেন উইন্ডোজ ডিফেন্ডার, উইন্ডোজ 10-এর যে অটোমেটিক উইন্ডোজ সিকিউরিটি ডিফেন্ডার আছে, আমরা সিকিউরিটি ডিফেন্ডারটি বন্ধ করব। তার জন্য ক্লিক করলাম, ক্লিক করা মাত্রই আমাদের সামনে নতুন একটি ফাইল ওপেন হলো। আপনারা লেফট সাইড দেখতে পাচ্ছেন ভাইরাস অ্যান্ড থ্রেট প্রোটেকশন। আমরা যদি থ্রেট প্রোটেকশনে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ম্যানেজ সেটিং নামে একটি অপশান ওপেন হয়েছে। আমরা ম্যানেজ সেটিংয়ে যদি ক্লিক করি তাহলে রিয়েল টাইম প্রোটেকশন নামের যে অপশানটি আছে, আমরাকে রিয়েল টাইম প্রোটেকশনটি অফ করতে হবে। তো আমরা রিয়েল টাইম যে প্রোটেকশন আছে সেই রিয়েল টাইম প্রোটেকশনটি অফ করে দেবো। আমাদের রিয়েল টাইম প্রোটেকশন যদি দেখতে পাচ্ছেন আপনারা, রিয়েল টাইম প্রোটেকশন ইজ অফ, লিভিং ইয়োর ডিভাইস। তো আমাদের রিয়েল টাইম প্রোটেকশন অফ হয়ে গেছে, আমরা এখন আমাদের কার্যক্রমগুলো শুরু করতে পারি। তো আমরা এটা ক্রস করে দেব। দেন আমাদের একটি ব্রাউজার ওপেন করতে হবে। আমি ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিচ্ছি। ব্রাউজার ওপেন করার পর গুগলে টাইপ করবেন WINDOWS উইন্ডোজ 10 ACTIV অ্যাক্টিভ টেক্সট। অ্যাক্টিভ টেক্সট লিখলে প্রথমে দেখতে পাচ্ছেন আমাদের উইন্ডোজ 10 অ্যাক্টিভ টেক্সট। Subscribe to my channel and also press this bell icon. ওপেন করব। ওপেন করার পর দেখতে পাচ্ছেন এখানে কতগুলো লেখা চলে এসছে। তো আমরা গিয়ে ক্লিক করে কন্ট্রোল এ দিয়ে কপি করে নিতে হবে। আমরা কপি করে নেওয়ার পরে আমাদের কমান্ডে যদি যাই, তারপর যদি লিখি নোটপ্যাড, এটাকে নোটপ্যাডে যেতে হবে এবং পেস্ট করে দিতে হবে। তারপরে আমরা যেটা করব, সেভ করার জন্য ফাইল থেকে সেভ টাইপ হচ্ছে যে কোনোটা আপনারা লিখতে পারেন। আমি লিখে দিচ্ছি উইন্ডোজ অ্যাক্টিভেট। তারপরে দেখতে পাচ্ছেন টেক্সট ফাইল .bat সেভ। Hey there. আমরা সেভ করব কোথায়? Subscribe to my channel
And also press this bell icon. তারপর আমরা এটা ক্লোজ করে দেব, এটাও ক্লোজ করে দেব। দেখতে পাচ্ছেন উইন্ডোজ অ্যাক্টিভেট যে ফাইলটি সেটি আমাদের এখানে চলে এসেছে। তো আমরাকে রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করতে হবে। আমরা রাইট ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করব। রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটরে ক্লিক করলে ডু ইউ ওয়ান্ট টু অ্যালাউ দিস অ্যাপ টু মেক চেঞ্জ টু ইয়োর ডিভাইস, তো আমরা ইয়েস করব। ইয়েস করার পর আমাদের নতুন কমান্ড আসবে, দেখতে পাচ্ছেন ফ্রি 7.8.1 10 ফ্রি ফর ফ্রি। তার মানে আমাদের উইন্ডোজটি অ্যাক্টিভেট হচ্ছে, কার্যক্রম শুরু হয়ে গেছে। আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করলে দেখতে পাবেন আমাদের রাইট সাইড যে অ্যাক্টিভ উইন্ডোজ এই লেখাটি কিছুক্ষণের মধ্যেই আউট হয়ে যাবে। এখানে সাকসেসফুলি লেখা দেখানোর পরেই আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেট অপশানটি চলে যাবে। তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো প্লিজ Subscribe to my channel. অলরেডি সাবস্ক্রাইব And also press this bell icon. আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন এবং শেয়ার করবেন বন্ধুদের মাঝে। আপনার একটি লাইক আমাদের অনেকটাই অনুপ্রেরণা যোগায় সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য। তো আপনারা দেখতে পাচ্ছেন অ্যাক্টিভেট ইওর উইন্ডোজ লেখাটি চলে এসেছে, আর অল্প কিছুক্ষণ সময় নেবে বাকি প্রসেসিংগুলো কমপ্লিট হতে। দি কানেকশন টু দ্য সার্ভার ফেল্ড, ট্রাই টু কানেক্ট অ্যান্ডার ওয়ান প্লিজ ওয়েট। আমাদের সার্ভারের কিছুটা প্রবলেমের কারণে অনেকটা লেট হলো। তো যাই হোক আমাদের উইন্ডোজ অ্যাক্টিভেট হয়ে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা রাইট সাইডের নিচে যে উইন্ডোজ অ্যাক্টিভেট লেখাটি ছিল সেটি আর নেই, সেটি অ্যাক্টিভেট হয়ে গেছে। তো প্লিজ ওয়েট, তো আমরা কিছুক্ষণ অপেক্ষা করব। অপেক্ষা করার পর আমরা এটি কেটে দেব। প্রোডাক্ট অ্যাক্টিভেট সাকসেসফুলি, দেখতে পাচ্ছেন আপনারা প্রোডাক্ট অ্যাক্টিভেট সাকসেসফুলি আমাদের অ্যাক্টিভেট হয়ে গেছে। উইল ইউ লাইক টু ভিজিট মাই ব্লগ, তো আমরা এটি উইন্ডোজটি সাকসেসফুলিভাবে কমপ্লিট অ্যাক্টিভেট করে দিয়েছি। তো আমরা এটা ক্রসে কেটে দেবো, ক্রস করে। দেন আপনাদেরকে আবারও দেখাচ্ছি। আমরা যদি রাইট বাটন ক্লিক করি এবং প্রপার্টিজে ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন রেড দ্য মাইক্রোসফট সফটওয়্যার লাইসেন্স স্ট্রিম, উইন্ডোজ ইজ অ্যাক্টিভেটেড। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের যে উইন্ডোজটি সেটি অ্যাক্টিভেট হয়ে গেছে। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আপনার মূল্যবান মতামতটি দিয়ে উপকৃত করবেন। থ্যাংক ইউ সো মাচ। আর যদি কোনো সমস্যা পড়েন তাহলে অবশ্যই আমাদের কমেন্ট বক্স খোলা আছে, কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্টটি পেস্ট করে দেবেন। থ্যাংক ইউ সো মাচ।